আমি সুন্দরবনের মেয়ে। আমার শৈশব কৈশোর আমার প্রতিটি নিঃশ্বাস মিশে আছে এই মাটিতে, এই নদীতে, এই গন্ধে। যে জায়গাটাকে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ দেখতে আসে, সেই জায়গাটাই আমার বাড়ি। তবে সুন্দরবন শুধু ম্যানগ্রোভ বন আর রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এখানে আছে এক একটা গল্প। আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমাদের এই সুন্দর সুন্দর বনের কোলে, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন মিশে গেছে একাকার হয়ে। এখানে প্রতিদিনকার জীবনের একটাই নিয়ম, জোয়ার আর ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলা। আমি দাঁড়িয়েছিলাম নদীর পাড়ে, হঠাৎ দেখি জল আসছে নিঃশব্দে, ধীরে ধীরে। একটা সময় নদী যেন নিজের বুক ভরে তুলছে জল দিয়ে। এমন একটা জোয়ারের দৃশ্য যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রকৃতির এই অলৌকিক রূপ দেখে আমি কিছুক্ষণ যেন স্তব্ধ হয়ে গেছিলাম। আর এই জোয়ারের সময় আমাদের গ্রামের মানুষরা নেমে পড়ে নদীতে, গলা জলে দাঁড়িয়ে হাতে নিয়ে খুঁজতে থাকে জীবিকার রসদ কাঁকড়া। তাদের মুখে নেই কোনো ক্লান্তির ছাপ, নেই ভয়, আছে শুধু পরিশ্রম আর প্রাকৃতিক নিয়ম মেনে চলার নিরন্তর সংগ্রাম। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম কি অদ্ভুত দক্ষতায় তারা কাঁকড়াগুলো ধরছে। এই হলো আমাদের গ্রাম, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে বরং সহবাস করে। সুন্দরবনের প্রতিটি জোয়ার, প্রতিটি ঢেউ যেন আমাদের কিছু শিখিয়ে যায়। জীবন ও প্রকৃতির এই বন্ধনটাই আমাদের জীবন। যারা শহরে থাকেন, ব্যস্ত রাস্তায় হাঁটেন, তারা বুঝতেই পারেন না এখানে কতটা শান্তি, কতটা প্রাণের স্পর্শ আছে প্রতিটি মুহূর্তে। এই সৌন্দর্য, এই সরলতা, এই সংগ্রামের মধ্যে যে জীবন, এটাই হলো সুন্দরবনের আসল রূপ। বন্ধুরা, আজ আমি যা দেখালাম তা শুধু চোখে দেখা নয়, মনে গাঁথাও এক অনুভব। আপনারাও একদিন আসুন, এই প্রাকৃতিক উপাখ্যানের অংশ হন। এই ছিল আজকের গল্প, আমার চোখে দেখা সুন্দরবনে, আমার প্রাণের সুন্দরবন। তারপর আমি উঠে পড়ি একটা ছোট্ট নৌকায়। চারপাশে জোয়ারের জল, গাছের ছায়া পড়ে নদীর উপর, বাতাসে ভেসে আসে পাখির ডাক। আমি বসে আছি নৌকার এক পাশে আর দেখছি আমার চেনা সুন্দরবনকে এক নতুন চোখে। এ যেন কোনো কবির কবিতার দৃশ্য। এখানে শব্দ কম, অনুভূতি বেশি। আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম। এই ছিল আজকে ভিডিও। তো তোমাদের এই ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো গল্প বা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা সবাইকে।